হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক বাংলা 2K20। আমি এম এ হাসান। আজকে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমরা একটি ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আজকে হঠাৎ করে একটা ভাই আমাকে ফোন দিয়ে বলে যে ভাই, আমার এক্সেল শিটে জিরো লেখাটি আমি উঠাইতে পারতেছি না। আমি কিছু নাম্বার কালেক্ট করব, সামনে আমাকে জিরো দিতে হবে, বাট জিরোটা আমি দিতে পারতেছি না। আমি এটা কীভাবে করব? তো তখন আমি মনে করলাম যে আসলে আমি যদি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করি তাহলে অনেকেরই হেল্পফুল হবে বলে আমি মনে করি। সো চলে আসলাম ভিডিও করার জন্য। তাহলে আমরা জিরো প্রবলেম, কি প্রবলেম, হাউ টু সলভ জিরো প্রবলেম ইন এক্সেল শিট, আমরা আজকে জিরো প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে সোলেটস এক্সেল শিট, আমরা একটা এক্সেল শিট ওপেন করলাম। ওপেন করে যদি আমরা এখানে সাপোজ কিছু নাম্বার উঠাই 0, 2, 4, 5, 6 বা 7, আমরা নাম্বারটি উঠালাম সামনে জিরো দিয়ে, বাট আমার জিরোটি নাই। আমরা এই জিরো প্রবলেমটা তিনটা ওয়েতে সলভ করতে পারি। কয়টা ওয়েতে সলভ করতে পারি? আমরা তিনটা ওয়েতে। ফার্স্ট ওয়ে যেটা, আমরা প্রথম ওয়ে যেটা দেখব সেটা হচ্ছে একটা নাম্বার লেখার পর আমরা নাম্বারের সামনে জিরো দিলেও জিরো ওঠে না। আমরা কি করব? একটা ইনভাইটেড কোমা দেব। ইনভাইটেড একটা কোমা দিয়ে তারপরে আমরা জিরো লেখা শুরু করব। আমি আবারও বলছি বিষয়টা, আমরা একটা ইনভাইটেড কোমা দেব। কোমা দেওয়ার পর 0, 1, 7, 4, 5 লিখতেছি, এইভাবে লিখব। তাহলে এখানে একটি চিহ্ন আসবে, আমরা এই সেলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর একটা আইকন আসবে, আমরা এই আইকনে ক্লিক করে ইগনোর এরর করব। তাহলে অলরেডি জিরোটা আমার থেকে যাচ্ছে। দ্বিতীয়টাতেও আমরা সেমভাবে করব, ইগনোর এরর। তাহলে কি হলো? এখানে জিরোটি অলরেডি রয়ে গেল। আমি আবারও দেখাইতেছি, এখানে আমরা প্রথমে একটা ইনভাইটেড কোমা দেব, তারপরে জিরো দিব, এরপর 1, 2, 5 যা দেই আর কি, দেওয়ার পর ক্লিক করব। এখানে আবার এই সেলের উপর ক্লিক করার পর আইকনে ক্লিক করে ইগনোর এররে ক্লিক করব। এটা ছিল আমাদের ফার্স্ট ওয়ে। এবার চলুন সেকেন্ড ওয়েতে। সেকেন্ড ওয়েতে কীভাবে? সাপোজ আমরা কয়টা সেল এখানে লিখে নেব, 0, 1, 7, 5, 4, 8, আরও কয়টাতে লিখে নেব, 0, 2, 6, 8, 9, 0, 4, 2, 3। আমরা কয়টা সেল অলরেডি লিখে নিয়েছি। এখন আমরা এই কয়েকটা সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে যে টুলবারগুলো আছে এই টুলবারগুলো থেকে আমরা জেনারেল অপশনে ক্লিক করব। জেনারেল অপশনে ক্লিক করার পর আমরা টেক্সটে ক্লিক করব, অথবা আমরা এখানে টেক্সট লিখে দেব। টেক্সট লিখেও দিতে পারি, আবার ক্লিক করেও আমরা দিতে পারি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সামনে জিরো দিব, 0, 0 এবং 0। এরপর অন্য একটা সেলে ক্লিক করার পর আমরা সেলগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে আইকনটি আসবে এই আইকনে ক্লিক করবে এবং ইগনোর এরর, এভাবে একবারে সিলেক্ট করেও আমরা কাজটি করতে পারি। এটা ছিল সেকেন্ড ওয়ে। এবার আমরা থার্ড ওয়েটি প্রয়োগ করব। থার্ড ওয়েটি প্রয়োগ করব আমরা কীভাবে? যে সাপোজ আমাদের এক্সেলের শিটে অনেক মোবাইল নাম্বার লিখতে হয়। যদি আমরা একাধিক মোবাইল নাম্বার লিখতে চাই তাহলে আমাদের একটা কলাম প্রয়োজন পড়ে। আর এই মোবাইল নাম্বারের যে প্রবলেমটা, এটা আমরা দুইভাবে সলভ করতে পারি। এক, ফর্মুলা ইউজ করে। তো আমরা কি করব? যে কোনো একটা কলামকে প্রথমে আমরা কলামকে সিলেক্ট করে নেব। কলামটাকে সিলেক্ট করে নেওয়ার পর
আমরা জেনারেল অপশনে যাব। জেনারেল অপশনে গিয়ে এখান থেকে আমরা যাব মোর নাম্বার ফরম্যাটে যাব। আমরা এটা দুইভাবেও করতে পারি। আমরা যে কাজগুলো করতেছি এগুলো দুইভাবেও করতে পারি। রাইট বাটনে ক্লিক করে আমরা যদি এখানে ফরম্যাট সেলে যাই, ফরম্যাট সেলে গেলেও আমরা কিন্তু এই ফরম্যাট সেলে যাইতে পারতেছি। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কাস্টমসে ক্লিক করব। কাস্টমসে ক্লিক করার পর এখানে যে জেনারেল লেখাটা থাকবে, আমরা এই জেনারেল লেখাটাকে সিলেক্ট করে বা কেটে দিব। দেওয়ার পর আমরা এখানে 11টি জিরো টাইপ করব। কয়টি জিরো? 11টি জিরো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে বাটনে চাপ দেব। এখন যদি আমরা এখানে লিখি যে 0 1 7 8 9 5 4 2 6 3 1, অলরেডি নাম্বার রয়ে যাচ্ছে। আমি কলামটাকে সেলটাকে একটু বড় করে নিলাম। আরও নাম্বার যদি লিখি 0 1 3 বা 0 1 8 2 5 6 9 4 8 এরপর 2 1। এরপর আমরা লিখব 0 1 9 6 3 1 9 8 6 7 5। আমরা কিন্তু এভাবে মোবাইল নাম্বার লিখতে পারতেছি। এখন আমরা দেখব 2 নাম্বার মানে কিভাবে আমরা মোবাইল নাম্বারের প্রবলেমটি সলভ করতে পারি। তো আমাদেরকে একটা ফর্মুলা ছাড়া যে কোনো একটা কলামে আমাদেরকে লিখতে হবে 0 1 7 5 8। এরপর আমরা একটা হাইপেন দিব। এরপর লিখব 3 2 6 5 9 8, মানে যে নাম্বারটা। আমি আরও একটা করে দেখাই 0 1 8 5 4 হাইপেন 9 8 3 2 5 7। এভাবে আমরা হাইপেন দিয়েও মোবাইল নাম্বারের যে প্রবলেমটা এটা সলভ করতে পারি। আমি আরও একটা দেখাই 0 1 6 3 5 9 3 5 এরপর হাইপেন 5 8 4 5 6 5। এভাবে আমরা মোবাইল নাম্বারের প্রবলেমটা সলভ করতে পারি। সো ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা একটু আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন যদি আমি লাইক পাওয়ার যোগ্য হই। আর যদি ভিডিওটা আপনার ভালো লাগে, আপনি যদি এখান থেকে কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয়। সো ভিউয়ার্স, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং for more videos.